গরম গরম সিঙ্গাড়া বা আলুর চপ বা যে কোনো তেলে ভাজা হাতে আছে, কিন্তু পাতে সেরা চাটনি নেই। মাত্র কয়েক মিনিটে এমন এক ম্যাজিক চাটনি দেখাবো যা সাধারণ স্ন্যাক্সকেও অমৃত করে তুলবে। এই চাটনির স্বাদ কিন্তু শুধু স্ন্যাক্সে বা তেলে ভাজাতে আটকে থাকবে না, ভাত, রুটি, পরোটার সাথেও একেবারে অনবদ্য। শীতকাল প্রায় শেষের মুখে, তাই বাজারে খুব সস্তার দামে এই সময় খুব ধনিয়া পাতা বিক্রি হচ্ছে। তাই এই সেরা স্বাদের ধনিয়া পাতার চাটনি বানাতে কিনে নিয়ে আসুন ফ্রেশ ফ্রেশ ধনেপাতা। ধনেপাতার চাটনি আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি, তবে আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে। আর এইভাবে যদি বানিয়ে ফেলেন তাহলে এই চাটনি আপনার ফেভারিট হয়ে যাবে, অন্য সব চাটনির কথা আপনি ভুলে যাবেন, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। সাথে থাকছে ধনেপাতার এই চাটনির সংরক্ষণ পদ্ধতি। তাই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ধনেপাতা চাটনি বানানোর জন্য দেখুন আমি ধনেপাতার বাগানে চলে এসেছি। এটা দেখুন আমাদের বাড়ির ধনিয়া বাগান। তো এখান থেকে আমি ফ্রেশ ফ্রেশ আমার প্রয়োজন মতন ধনেপাতা নিয়ে নেব। আপনারা যে পরিমাণ চাটনি বানাবেন সেই পরিমাণ ধনেপাতা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। তবে সবার বাড়ি তো বাগান নেই, যদি বাজার থেকে কেনেন তাহলে একটু ফ্রেশ ফ্রেশ নেবেন, তাহলে এই চাটনিটা খেতে ভীষণই মজাদার হবে। বাড়ির বাগান থেকে শাক সবজি তোলার তার আনন্দটাই আলাদা। দেখুন সেই আনন্দটা আপনাদের সাথে ভাগ করে নিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা ফ্রেশ ফ্রেশ ধনেপাতা। এবারে আমার প্রয়োজন মতন তো নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে নিয়ে বেশ ভালো করে বেছে নিয়েছি, আর জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর দেখুন রাফলি কুচিয়ে নিয়েছি। এগুলো যদিও আমি অফ ক্যামেরায় করেছি যাতে ভিডিওটা বড় না হয়, তার জন্য। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে ধনেপাতার পরিমাণটা দেখিয়ে দিলাম। আমি এখানে প্রায় 2 আঁটির মতো নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল। টকটা আপনারা যে পরিমাণ খাবেন সেই রকম নিয়ে নেবেন। চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো। মিষ্টি ঝাল আপনাদের প্রয়োজন মতন আপনারা নিয়ে নেবেন। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডার জারের মধ্যে প্রথমে দিয়ে দেবো তেঁতুল। তেঁতুলটা আমাদের খুব নরম, তাই আপনাদের যদি শক্ত তেঁতুল হয় অবশ্যই আগে থেকে একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবেন। এবারে দিয়ে দিলাম চিনিটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ভরে ভরে চেপে চেপে যতটা ধনেপাতা ধরবে ততটাই দিয়ে দেবো। এবারে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমি না মাঝে সামান্য একটু জল দিয়েছিলাম, সেটা কোনো কারণে মিস হয়ে গেছে, তাই সামান্য একটুখানি জল দেবেন, যেহেতু তেঁতুলটা ভিজিয়ে রাখিনি তো, তাই জন্য। এবারে দেখুন এই ফাইন একটু পেস্ট হয়ে এলে কতটা কমে গেছে। এবারে বাকি যে ধনেপাতাগুলো আছে সেগুলো আবার এর উপরে দিয়ে দেবো, আবারও মিক্সি করে নেব। দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এইভাবে একবার ধনেপাতার চাটনি বানিয়ে দেখবেন, এর স্বাদ তো কিছুক্ষণ তো আপনার মুখে লেগেই থাকবে, আর এতটা সুস্বাদু হয় খেতে যেটা আপনি মনে রাখতে বাধ্য। এবার এই ফাইন পেস্টগুলোকে আমি একটা বড় বাটিতে ঢেলে নেব। আর এই চাটনিটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করার জন্য আমাদের এখানে সর্ষের তেল দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চামচ মতন সর্ষের তেল দিলাম। যেহেতু আমার তেঁতুলে নুন দেওয়া আছে তাই নুনটা এখানে একটু স্বাদ নিয়ে আমি আবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে রেডি হয়ে যাবে আমাদের রান্না না করা ধনেপাতার চাটনি। এইভাবে একবার করে খেয়ে দেখুন, আর করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের এই চাটনিটা কেমন লাগলো। আজকের এই ধনেপাতার চাটনির রেসিপিটা যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন।
এবারে না আমি আমার মতন একটু ডেকোরেশন করে নিয়েছিলাম যাতে সুন্দর লাগে দেখতে। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, খুব ইজিলি বানানো হয়ে গেল, তাই না? বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।